গণভোটকে ঘিরে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর সিডাপে আয়োজিত পলিসি ডায়ালগে এই আহ্বান জানান তিনি। এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এই ধরনের বিভাজনমূলক শব্দ ব্যবহার চায় না জামায়াত। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ও নির্বাচনী অঙ্গীকার শীর্ষক পলিসি ডায়ালগ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন, গণভোট ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত সহ নানা বিষয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে জামায়াত কয়েকটি নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে, যা শিগগিরই জনসম্মুখে উপস্থাপন করবে দলটি। আমরা আমাদের দলের অবস্থান থেকে খুব স্পষ্ট ভাষায় বলেছি যে এখানে মেজরিটি বা মাইনরিটি যে শব্দটা আমরা ইউজ করি, আমরা এটা ইউজ করব না। আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনো দিতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরো যারা আছেন অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা চলবো। আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অতীতে সুষ্ঠু নির্বাচন হলেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে। তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে, যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। এ সময় আলোচকরা আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়নযোগ্য অঙ্গীকার করার আহ্বান জানান। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।